অন্তর্বর্তী সরকারকে যে কোনো সাহায্য করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে ওয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে। এদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। হাসিনা সরকারের পতনের পর প্রথমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। বৈঠকে দেশের চলমান রাজনীতি, অর্থনীতি সহ অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ চীন। We hope on the leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development, and will bring all the people of Bangladesh to move forward. চীনের সাথে এই আলোচনা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছে। এবং তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশে চীন আরও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।